তারিখ সকালবেলা মিছিল করে আমরা সেই মেয়েটিকে নিমতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করিয়েছিলাম। আজ আমরা 1 বছর পর আবার রাস্তায় নেমেছি। মধ্যমগ্রামে নির্যাতিতা মেয়েটিকে দুবার ধর্ষণের পর থানায় অভিযোগ লেখাতে যাওয়ার পরেও তাকে ধর্ষণ করা হয়, তারপর তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে গত বছর এই সময়ে আমরা প্রতিবাদ করেছিলাম আইনারএসের সামনে, আরজিকর মেডিকেলের সামনে প্রতিবাদ করেছিলাম, শ্যামবাজারেও রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম। এই রাজ্যের সমস্ত মানুষের দাবি নিয়েই আমরা প্রতিবাদ করেছিলাম। তারপরে রাজ্য সরকারের নির্লজ্জ পুলিশ তারা তার বডিটাকে চিন্তাই করে নিয়ে যেতে চায়। অনেক লড়াই সংগ্রামের পর তাকে শহীদের সম্মান জানানো গেছে। আজকে 1 বছর হয়ে গেছে, তার কোনো বিচার আমরা পাইনি। সেই কারণে তার প্রতিবাদ জানাতেই আমরা এই কর্মসূচি তার স্মরণে, শ্রদ্ধায় এবং প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। আমাদের দাবি একটাই, যে দোষীরা অবিলম্বে শাস্তি পাক আর রাজ্যের মানুষের কাছে যথার্থ বিচার যেন তারা পায়। আপনারা সেইভাবে আর কি রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর কাছে অলরেডি গত বছর 1 জানুয়ারি তার বাবা নিয়ে গিয়ে দেখা করেছিলেন, সবার কাছে বলেছেন। আমাদের সংগঠনের একটা লাগাতার সংগ্রামের মধ্যে আছে, আমরা করবো। আপনার নাম আর ইন্দ্রজিৎ ঘোষ, কলকাতা জেলা প্রাণীর আবর্জনা পুড়িয়ে ফেলে আগুনে জ্বালো, আগুনে জ্বালো। নিরুদ্দেশের পথে আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি। নিরুদ্দেশের পথে আমায় ডাক দিলে কি, দেখতে তোমায় না যদি পাই, নাই বা দেখি। ভিতরে থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাবনাতে মোড় লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া। বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো। সুযোগ আমরা বেশি করে পাবো, কিন্তু বিগত 1 বছরের অভিজ্ঞতা আমাদের। সামনের 2 মাস আগে পর্যন্ত ধূপগুড়িতে একজন ছাত্রী খুন হয়ে গেল। পালাকাটাতে দাঁড়িয়ে ক্লাস 2-এ পড়া ছাত্রীর সঙ্গে যা ঘটনা ঘটলো তা সরাসরি রাস্তায় দাঁড়িয়ে বলা যায় না। উভয় ক্ষেত্রে অভিযুক্ত হয় আশ্রিত, নয়তো সরাসরি শাসক দলের কর্মী। প্রশ্নটা শুধুমাত্র একজনের স্মরণের মধ্য দিয়ে থেকে যায় না। বিগত 1 বছরে দাঁড়িয়ে আমরা প্রত্যাশা করেছিলাম রাজ্য প্রশাসনের তরফ থেকে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন প্রত্যেকদিন খবরের কাগজের মাধ্যম দিয়ে, মিডিয়ার মাধ্যম দিয়ে আমাদের না দেখতে হয়। অভিজ্ঞতা কি তাই বলে আমাদের? আজকে আমরা এসএফআই ডিআইএফ এর পক্ষ থেকে রাস্তায় নেমেছি এই লড়াই জারি রাখবার অঙ্গীকার নিয়ে। কিন্তু আপনার বাড়ির মেয়ে, আপনার অর্ধাঙ্গিনী, আপনার বোন, তারা যে যে ক্ষেত্রে বেরোয় বাড়ি থেকে, আপনি সব ক্ষেত্রে যদি নিশ্চিন্ত না হতে পারেন, আপনাকে এই লড়াইতে থাকতে হবে। কারণ এই লড়াই কোনো শুধুমাত্র সংগঠনের লড়াই হতে পারে না। এই লড়াই সমাজে স্থিতাবস্থা টিকিয়ে থাকার লড়াই। পৃথিবীর ইতিহাসে দাঁড়িয়ে যুগ যুগান্তর ধরে নারীদেরকে অপদস্থ করে রাখার চক্রান্ত চলেছে। সেই চক্রান্তের সমান নজির দাঁড়িয়ে 2014 সালেও বর্তমান। সেই চক্রান্তের শেষতম উদাহরণ আমরা দেখি যখন শ্লীলতা হানিতে অভিযুক্ত একজন ছাত্রীর পাশে একজন ছাত্রী দাঁড়াতে চায়, উপাচার্যের পদত্যাগকে সামনে রেখে সরাসরি উঠে দাঁড়িয়ে আচার্যর কাছ থেকে বিনম্রভাবে মেডেল প্রত্যাখ্যান করে, দিয়ে শাসানি দেওয়া হয়।